কিছু কিওয়ার্ড আছে যেমন প্যারেন্ট, সেলফ, স্ট্যাটিক, কনস্ট। এইসব কিওয়ার্ডগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। অলরেডি আমি দুইটা ক্লাস তৈরি করে রেখেছি, একটা হলো অ্যানিম্যাল নামে আর একটা হলো ডগ নামে। অ্যানিম্যাল ক্লাসের ভিতরে আমি সাউন্ড নামে একটা মেথড ক্রিয়েট করেছি আর ইট নামে আর একটা মেথড ক্রিয়েট করেছি। আর ইকো করেছি আমি এইভাবে যে অ্যানিম্যাল ক্লোন ক্লোন সাউন্ড, এভাবে ইকো করেছি যেন আমি বুঝতে পারি যে স্ক্রিনে অ্যাকচুয়ালি কোন ক্লাসের কোন মেথডটা স্ক্রিনে আমরা দেখছি। আর ডগ ক্লাসের ভিতরে সেম নামে প্যারেন্টের ভিতরে যে সাউন্ড নামে মেথড আছে একই নামে এখানেও তৈরি করে রেখেছি এবং এখানে লিখেছি ডগ ক্লোন ক্লোন, যেন বুঝতে পারি যে এটা হলো ডগ ক্লাসের মেথড। আর এখানে আমি ডগ ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি। ওকে, এখন আমি এই ডগ এই ক্লাসের সাউন্ড এই মেথডটাকে এখানে কল করব স্ক্রিনে দেখার জন্য। ওকে, ডগ ক্লাসে সাউন্ড মেথডটা এখানে শো হচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমি যদি এই ইট মেথডটাকে এখানে এইভাবে কল করি তাহলে কি হবে বলেন তো? এখানে প্যারেন্ট ক্লাসে যে ইট মেথডটা আছে এটা আমরা স্ক্রিনে দেখব, তাই না? এই যে প্যারেন্ট ক্লাসের ইট মেথডটা এখানে আমরা দেখছি। আচ্ছা, এখন যদি আমি চাই যে প্যারেন্ট ক্লাসের সাউন্ড মেথডটাই এখানে কল করব তাহলে কিভাবে করব? আমি যদি সাউন্ড এখানে এইভাবে লিখি তাহলে কি হবে দেখেন। আমি এটা স্টপ করে দিচ্ছি, কারণ এখানে যেটা হচ্ছে এটা হলো এন্ডলেস লুপ, মানে এই লুপ আর কোনোদিন শেষ হবে না, এটা চলতেই থাকবে। তবে একটা সময় গিয়ে ব্রাউজার নিজে থেকেই স্ক্রিপ্ট এন্ড করে দেবে, বাট এটা অ্যাকচুয়ালি এন্ডলেস লুপ হয়ে যাচ্ছে, কারণ আমি যে ডগের সাউন্ড মেথডটা এখানে কল করে রেখেছি এটা কিন্তু এই মেথডটাকে কল করছে, এটা আমরা আগেও দেখেছি। আমি চাচ্ছিলাম যে প্যারেন্ট মেথডের সাউন্ডটাকে এখানে আনার জন্য, বাট এখানে যেটা হচ্ছে যেহেতু এই দিস হলো এই কারেন্ট এই ক্লাস, মানে এই কারেন্ট অবজেক্টটাই হলো দিস, তো এই কী করছে এই সাউন্ডটাকেই আবার কল করছে। যখন এখান থেকে সাউন্ড মেথডটাকে কল করছে, সাউন্ড মেথডের ভিতরে যেহেতু দিস দিয়ে আবার সাউন্ড মেথডকে কল করছে, তো ঘুরে এসে আবার এটাকে কল করছে, কল করে আবার স্ক্রিপ্টটা রান হচ্ছে, তখন আবার প্যারেন্টটাকে কল করছে, আবার এভাবে চলতে আছে, এভাবে মানে এটার কোনো দিন শেষ হবে না। তো যদি আমি প্যারেন্ট এই সাউন্ড মেথডটাকে এখানে আনতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, প্যারেন্ট নামে যে কিওয়ার্ডটা আছে অলরেডি কিন্তু এটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, সেখানে আমরা প্যারেন্ট কোলন কোলন দিয়ে কনস্ট্রাক্ট মেথডকে আমরা কল করেছিলাম, ওই সেম জিনিসটাই এখানে হচ্ছে। এবার কি হবে, এবার যখন এই সাউন্ড মেথডটা এখানে কল করছে আর এই স্ক্রিপ্টটা রান হচ্ছে, তখন এই প্যারেন্টের সাউন্ড মেথডটা এখানে কল করছে। তো বুঝতেই পারবেন এখানে কি হচ্ছে, যে প্রথমে ডগের এটা ইকো হয়েছে, তারপরে অ্যানিম্যালের যে সাউন্ড মেথডটা এখানে কল হয়েছে। ওকে, এবার আমি উল্টা কাজ করব, সেটা হলো আমি আগে এখানে ইট মেথডটাকে কল করি। ইট মেথডটা কল করেছি, যেহেতু এই ডগের ভিতরে ইট নামে কোনো মেথড নাই, তাহলে কি হবে বলেন তো? তো অবভিয়াসলি আমরা প্যারেন্ট ক্লাসে যে ইট মেথডটা আছে এটা আমরা দেখতে পাবো। এই যে অ্যানিম্যালের যে ইট মেথড আছে সেটা এখানে কল হয়েছে। এখন আমরা কিন্তু আগের ভিডিওতে দেখছি যে এখানে যে দিসটা থাকে, যেহেতু আমি ডগকে এখানে অবজেক্ট বানাইছি আর
ডগের মাধ্যমে যেহেতু আমি ইট মেথডকে কল করেছি, তো এই দিস হবে, আমরা জানি যে এটা হলো ডগ হবে না, এটা আমরা আগেও দেখছি। এটা হলো ডগ অবজেক্ট। এখন আমি যদি এই দিস দিয়ে এইভাবে সাউন্ড মেথডটাকে কল করি, তার মানে কি আমার এই সাউন্ডটা এখানে আসবে। রিলোড করি। আচ্ছা, এখানে অনেকগুলো স্ক্রিনে আমরা অনেকগুলো ইকো আউটপুট দেখছি আর কি। তো আমি যেটা করি সেটা হলো এখানে ডগটাকে আপাতত কমেন্ট করে রাখি। আচ্ছা, এখন ইট মেথডটা এখানে কল হয়েছে, এই একটা আসছে, তো ইটের ভিতরে সাউন্ড আছে আর এখানে দুইটা আছে। আচ্ছা, তো আমি এখানে আরেকটা কমেন্ট করে দিই। আচ্ছা, এখন ক্লিন আছে। তাহলে এখানে ইট মেথডটা আমরা পাচ্ছি এবং দিস সাউন্ড, এখানে ইকোটা কিন্তু আমি কমেন্ট করে রাখছি। তো দিস সাউন্ড হলো এই সাউন্ড, আর এর ভিতরে প্যারেন্টের সাউন্ড আছে, তো এই ইকোটা এখানে আসছে। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখানে যেটা দেখাতে চাচ্ছি, আমি এগুলো কমেন্ট করে রাখছি কারণ বেশি এখানে আউটপুটে আমরা বেশি কিছু দেখলে এখানে কনফিউজ হয়ে যাবে, এই জন্য। তো যেহেতু এখানে আমি যেহেতু এই ডগ অবজেক্টের মাধ্যমে ইট মেথডকে কল করেছি, তো আমার এখানে ডগ অবজেক্ট, এই দিস হলো ডগ অবজেক্টই হচ্ছে, তাই না? আর এই সাউন্ড হলো এই মেথডটা ডগের সাউন্ড। কিন্তু আমি যদি চাই যে এই সাউন্ড মেথডটাকে এখানে আনবো, তাহলে কিভাবে আনবো এবার বলেন? তাহলে যেটা করতে হবে সেটা হলো সেলফ কোলন। তাহলে কি হবে? এবার আর এই সাউন্ড না, এবার হলো প্যারেন্টের যে সাউন্ড আমি এখানে দেখাই। এই যে দেখেন, ইট মেথডকে আমি এখানে কল করেছি অ্যানিম্যাল ইট দেন সেলফ সাউন্ড, এই সাউন্ড। তো আগেও ওই সেম আউটপুট ছিল, যার কারণে এটা একটু কনফিউজ লাগবে। আমি যদি এখানে এটাই লিখে দিলাম, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, ঠিক আছে। ওকে, তো এবার দেখা হলো যে স্ট্যাটিক মেথড বা স্ট্যাটিক প্রপার্টি এগুলো। তো ধরেন আমি এখানে একটা প্রপার্টি নিই, যে পাবলিক প্রপার্টির নাম দিলাম যে ব্রিড, নাম দিলাম ব্রিড। ওকে, তো আমি এখানে আপাতত একটা ডেটা এখানে লিখে রাখছি, একটা ভ্যালু আমি এখানে অ্যাসাইন করে রাখলাম। এখন এখানে যেহেতু ইট মেথডটা কল করাই আছে, তার মানে এটা আমরা স্ক্রিনে দেখব। এখানে আমি দেখাই, এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখলাম যে এই সেলফ কিওয়ার্ডের পরে কোলন ইউজ করে আমি মেথডগুলো দেখাতে পাচ্ছি। তো আপনি হয়তো ভাবছেন যে তাহলে কি আমি এইভাবে সেলফ কোলন ব্রেড এইভাবে এখানে আনতে পারবো? এটা ইকো করে রাখি, চলেন দেখি। দেখতে পাচ্ছেন যে এখানে ফ্যাটাল এরর আসছে, যে অ্যাক্সেস টু আনডিক্লেয়ার্ড স্ট্যাটিক প্রপার্টি, এটা বলছে। এই প্রপার্টিকে বলছে যে মানে আমরা যেহেতু কোলন দিয়েছি, কিন্তু স্ট্যাটিক তো এখানে আমাদের কোনো এটা ডিক্লেয়ার করা নাই। এটা হলো, এটাকে আমরা বলি যে এই যে ইনস্ট্যান্স, এটা হলো ইনস্ট্যান্স প্রপার্টি। হ্যাঁ, ইনস্ট্যান্স প্রপার্টি বা নন স্ট্যাটিক প্রপার্টি আমরা বলি এগুলোকে, ঠিক আছে। তো এইভাবে প্রপার্টিতে এইভাবে অ্যাক্সেস নেওয়া যায় না, এটা শুধুমাত্র আমরা মেথডগুলোতেই এইভাবে অ্যাক্সেস নিতে পারি। কিন্তু আমি যদি চাই যে এইভাবে কোলন দিয়ে প্রপার্টিতে অ্যাক্সেস নিব, তাহলে আমাকে যেটা করতে হবে, স্ট্যাটিক নামে
এই কিওয়ার্ডটা দিতে হবে এখানে। হ্যাঁ, এখানে হলো পাবলিক, প্রোটেক্টেড বা প্রাইভেট যাই থাকুক না কেন, তারপরে ওই কিওয়ার্ডটা দিতে হবে। এটা হলো স্ট্যাটিক প্রপার্টি হয়ে গেল। তারপরে এখানে হলো প্রপার্টির নামটা দিলাম, ভ্যালুতে অ্যাসাইন করাই আছে। এখন দেখি, এই যে দেখেন এটা এখানে কিন্তু শো হলো, তাই না? তাহলে আমরা দেখলাম কি যে প্রপার্টিগুলোতে আমরা চাইলে এইভাবে অ্যাক্সেস নিতে পারবো না, এইভাবে কাজ করবে না। এটাকে আমাদের স্ট্যাটিক বানিয়ে তারপরে অ্যাক্সেস নেওয়া লাগবে। ওকে, এখন আমি কি এই স্ট্যাটিক কিওয়ার্ডগুলো কি মানে মেথডগুলোকে স্ট্যাটিক বানাতে পারবো? হ্যাঁ, অবশ্যই বানাতে পারবো, এভাবে বানাতে পারবো, কোনো সমস্যা নাই। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা বলছে হলো নট কম্পাটিবল, তাই না? তার মানে যেহেতু এইটা ওভাররাইট হচ্ছে, তো এই দুইটা মেথড যেহেতু সেম নামে আছে আর আমরা যেহেতু এখানে ইনহেরিট করে নিচ্ছি, ম্যাচ করে নাই। তো এখানেও যেহেতু আমি এখানে স্ট্যাটিক কিওয়ার্ড অ্যাড করে দিয়েছি, এই মেথডটাকে স্ট্যাটিক মেথড করে দিয়েছি, তো এখানেও সেম কাজটাই করতে হবে, না হলে এরর আসবে। তো যাই হোক, এই এররটা তো গেল। এখন আমি যদি এই যে কোনো সমস্যা নাই, হ্যাঁ, কোনো সমস্যা নাই। বাট এখানে তাহলে আমার লাভটা কি হলো? হ্যাঁ, এখানে একটা লাভ হয়েছে, সেটা হলো আমি যেমন আমি ডগ তারপরে অ্যারো দিয়ে ইট মেথডে অ্যাক্সেস নিতে পারছি, আমি কিন্তু কোলনও ইউজ করতে পারবো এখন। এই যে সমস্যা হয় নাই। কিন্তু যদি স্ট্যাটিক এটা যদি না থাকে, এই যে এখন কিন্তু আবার ফ্যাটাল এরর আসছে, বলছে যে নন স্ট্যাটিক মেথড। তো যেহেতু আমি কোলন ইউজ করেছি, তো এটাকে স্ট্যাটিক মেথড হিসেবেই কাউন্ট করছে, বাট এটা তো স্ট্যাটিক না, আমি যেহেতু স্ট্যাটিক কিওয়ার্ডটা উঠে দিয়েছি, এই যে এখন স্ট্যাটিক কিওয়ার্ডটা দিছি, এখন আর সমস্যা হবে না। তাহলে আমরা কি দেখলাম যে স্ট্যাটিক কিওয়ার্ডটা থাকলে কিন্তু আমরা কোলন দিয়ে এইভাবে আনতে পারছি ডেটাগুলো। আবার এইভাবেও কাজ করবে, সমস্যা নাই, কোনো এরর আসে নাই। ওকে, তো এখানে আমরা এই যে আবার ব্রিড এটাকেও অ্যাক্সেস নিতে পারবো প্রপার্টিতে। এখানে $সাইন দিতে হবে, কিন্তু এখানে আবার আচ্ছা এটা দেখি, এটা কিন্তু আর কাজ করবে না। এটা যদিও এরর না, ওয়ার্নিং দিছে, বাট স্ট্যাটিক প্রপার্টিতে আমরা এইভাবে অ্যাক্সেস নিতে পারবো না, এইভাবে কোলনে দিতে হবে। কিন্তু মেথডে কিন্তু আমরা দুইভাবে অ্যাক্সেস পাচ্ছি, এইভাবেও পাচ্ছি, আবার কোলন ইউজ করেও পাচ্ছি। তো এটা আর কি, এগুলো প্র্যাকটিস করতে হবে। মেথডে একরকম কাজ, আবার প্রপার্টিতে আর একরকম কাজ, তাই না? এগুলো কিন্তু প্র্যাকটিস করলে এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো আপনি এগুলোতে কনফিউজ থেকেই যাবেন। ঠিক আছে, আচ্ছা এখন কিন্তু আমি যে এখানে প্যারেন্ট, এভাবে প্যারেন্টে লিখেও প্যারেন্টের ওই যে প্রপার্টিতে অ্যাক্সেস নিতে পারবো। হ্যাঁ, কিন্তু এটি স্ট্যাটিক না থাকলে কিন্তু আর প্যারেন্ট লিখে এইভাবে, কিন্তু মনে করেন যে আপনার এখানে স্ট্যাটিক নাই, আপনি হয়তো ভাবছেন যে এইভাবে হয়তো আমি অ্যাক্সেস নিতে পারবো প্রপার্টিতে। এটা অ্যাক্সেস নেওয়া যাবে, কিন্তু ওই যে দিস লিখতে হবে, দিস কিওয়ার্ড দিয়ে এইভাবে অ্যাক্সেস নিতে পারবেন। ঠিক আছে, না হলে অ্যাক্সেস নেওয়া যাবে না প্যারেন্ট লিখে। তো এখন দিস ব্রেড এই প্রপার্টিতে যেহেতু আমি প্যারেন্ট অ্যাক্সেস নিচ্ছি, আমার সেম নামে যদি এই প্রপার্টি যদি আমার এখানে থাকে, তাহলে কিন্তু আর প্যারেন্টের ওই ব্রেড ওটা কাজ করবে না। হ্যাঁ, তখন আবার এখানে এটা ওভাররাইট হয়ে যাবে না। ওকে, তো এটা তো আমরা জানি, এটা আমি আর দেখাচ্ছি না আলাদা করে।
ওকে, তো এবার আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হলো কনস্ট। তো কনস্ট কিওয়ার্ডটা কীভাবে কাজ করে এটা দেখার আগে আমি পিএইচপির বেসিক আরেকটা ফাংশনের কথা বলি, যে এই ফাংশনটা অলরেডি হয়তো আপনারা ইউজ করেছেন, সেটা হলো ডিফাইন। আমরা কিভাবে ডিফাইন করি, যে এখানে একটা হয়তো এরকম একটা কিওয়ার্ড দিলাম, তারপরে এখানে হলো একটা ভ্যালু দিলাম এইভাবে। তো এইটা হলো অনেকটা গ্লোবাল ভেরিয়েবলের মতো। এটাকে আমরা বলি হলো কোডে পিএইচপিতে এটাকে আমরা বলি কনস্ট্যান্ট। তো এটা হলো পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন। তো এই সেম জিনিসটাই এটা যদি কোনো ক্লাসের ভিতরে নিতে হয়, তাহলে আমাকে ওই ডিফাইন নামে ওই রকম কিছু এখানে সাপোর্ট করবে না। এখানে হলো আমাকে কনস্ট এই কিওয়ার্ডটা আমাকে ইউজ করতে হবে এখানে। আর এরপরে কি করতে হবে, এরপরে যেটা করতে হবে সেটা হলো একটা নাম দিতে হবে। নামটা ধরেন আমি এইভাবে নাম দিতে পারি। বাই দ্য ওয়ে আমি এখানে এই নিউ লাইনের এই ক্যারেক্টারগুলো ইউজ করছি যেন আমার আউটপুটে আমি যেন সব নিচে লাইনে লাইনে দেখি। ওকে, এই জন্য এবার আমি যদি এটাকে দেখতে চাই, ধরেন আমি এটা কমেন্ট করে দিই একো, যদি দিস দিয়ে আমি এখানে এটাতে অ্যাক্সেস নিতে চাই তাহলে কি হবে, নেম দিলাম, চলেন দেখি। আচ্ছা, আমরা দেখছি যে এখানে ফ্যাটাল এরর দিচ্ছে। তো সহজভাবে বলতে গেলে যে দিস দিয়ে এইভাবে কোনো কনস্ট্যান্ট নেমে বা যে কনস্ট্যান্ট আইডেন্টিফায়ার যেটাকে আমরা বলি, এটাতে এইভাবে অ্যাক্সেস করা যাবে না। এটাতে অ্যাক্সেস করতে হলে আমাকে প্যারেন্ট বা সেলফ এই কিওয়ার্ডগুলি ইউজ করতে হবে, দেন কোলন কোলন এভাবে ইউজ করতে হবে। এখন এই যে ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে সেলফের ব্যবহার কিন্তু কনস্ট্যান্ট এইগুলোতেও ইউজ হচ্ছে, তাই না? এখন এখানে আরেকটা বিষয় আছে যে কনস্ট্যান্ট এই নেমটা কিন্তু কাজ করছে, যে এইভাবে আমি নেমটা এখানে নামটা দিয়েছি এটা কিন্তু কাজ করছে, বাট এটা কিন্তু রিকমেন্ডেড না। রিকমেন্ডেড হলো সব কিছু ক্যাপিটালে লেখা এইভাবে। যদি মাল্টি ওয়ার্ড হয় তাহলে আন্ডারস্কোর দিতে হবে, আর সিঙ্গেল ওয়ার্ড হলে এইভাবে ক্যাপিটাল, মানে যাই হবে সব কিছুই ক্যাপিটাল দেবেন। আর যদি মাল্টি ওয়ার্ড হয় তাহলে আন্ডারস্কোর দিয়ে দিয়ে এগুলো করবেন। এখানে এগুলো কিন্তু কেস সেন্সিটিভ। ওকে, তো যেইভাবে নামটা দেওয়া থাকবে হুবহু ওইভাবে দিতে হবে, না হলে এরর আসবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এখানে কিন্তু এই যে মডিফায়ার ইউজ করা যাবে, এটা পাবলিক হবে কি প্রাইভেট হবে কি প্রোটেক্টেড হবে, আপনি প্রথমে এগুলো লিখে দিতে পারবেন, বাট এগুলো কিন্তু পিএইচপির ওল্ড ভার্সনে পাবেন না। পিএইচপির 7 মানে পিএইচপি 7 ভার্সনের আগে এটা সাপোর্ট করবে না। মানে পিএইচপি 7 ভার্সনের আগে কনস্ট্যান্ট, এর আগে হলো পাবলিক, প্রোটেক্টেড এইসব মডিফায়ারগুলো সাপোর্ট করতো না, এখন করে 7 থেকে করে। ওকে, 7.0 থেকে। এই যে কনস্ট্যান্টে কিন্তু আমরা বাইরে থেকেও অ্যাক্সেস নিতে পারবো। ঠিক এই যে কোলন কোলন দিতে হবে, তারপরে হলো নেম, এখানে আমি একো করি, এই যে ওকে এখানে শো হচ্ছে। আর ওই একইভাবে আমরা চাইলে চাইল্ড ক্লাসের ভিতরেও আমি অ্যাক্সেস নিতে পারি, প্যারেন্ট লিখে নিতে পারি, প্যারেন্ট তারপরে নেম, এখানে একো করি যেহেতু একই করতে হবে আমাদের এখানে। আর এটা হলো সাউন্ড মেথডের ভিতরে আছে, আমি এই সাউন্ডটাকে কমেন্ট করে দিলাম আর এটাকে অ্যাক্টিভ করে দিলাম। এগুলো সবই আমি কমেন্ট করে রাখলাম। এখন শুধু সাউন্ড মেথডটাই এখানে অ্যাক্টিভ আছে, তো এখানে আমি শুধুমাত্র এটাই দেখতে পাবো। এই যে
নেমটাই শো হচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু সেলফ দিলেও কাজ করবে। ওকে, সেলফ দিলেও কাজ করবে, সমস্যা নাই। বাট যদি সেম নামে এই ক্লাসের ভিতরেও যদি এখানে ধরেন কনস্ট্যান্ট থাকে সেম নামে, তাহলে কিন্তু ওভাররাইট হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য প্যারেন্ট এইটাই যদি আমি এখানে ডিক্লেয়ার করে দিই তাহলে আর সমস্যা নাই। ওকে, আচ্ছা, এটা এখানে দরকার নাই, আমি এখান থেকে রিমুভ করে দিই। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিয়ে আমি এই ভিডিওটা শেষ করব। সেটা হলো এই কনস্ট্যান্টগুলো কখন অ্যাকচুয়ালি ক্রিয়েট করা হয়। এটা আমি কিছু উদাহরণ দিচ্ছি। আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশনে গেলে এগুলোই ঘুরে ফিরে এগুলোই হয়তো পাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই। সেটা হলো যে ভার্সন নাম্বার, একটা অ্যাপ্লিকেশনের নেম। আপনি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, তার নেমটা আপনি একবারে অ্যাপ্লিকেশনের একেবারে মেন ফাইলেও কোথাও ডিফাইন করে দিতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনের নামটা হলো এটা। ওকে, তারপরে হয়তো ডেটাবেজের টেবিল নেম, কলাম নেম, অথবা একটা ইউআরএল, হয়তো আপনি ডেটা জেসনের মাধ্যমে কোথা থেকে ফেস করে আনবেন, ওই ইউআরএলটা আপনি এইভাবে কনস্ট্যান্ট দিয়ে ডিফাইন করে নিতে পারেন। হ্যাঁ, আর আরেকটা তথ্য দিয়ে দিই যে সেটা হলো এটা কিন্তু আর ভ্যালু কিন্তু চেঞ্জ করা যাবে না, এই জন্যই এটা হলো কনস্ট্যান্ট, মানে এটা কনস্ট্যান্টই হয়ে থাকবে। হ্যাঁ, ভ্যালু চেঞ্জ করা যাবে না, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি হয়তো চাচ্ছেন যে দিস দিয়ে, হ্যাঁ, এইভাবে নেম দিয়ে কোথাও আবার এই ভ্যালুটা চেঞ্জ করে ফেলবেন, এটা কিন্তু হবে না। এটা হবে না, অথবা আপনি হয়তো সেলফ দিয়েই করেন, সমস্যা নাই। এই যে এভাবে নতুন করে আর ভ্যালু আর অ্যাসাইন করা যাবে না। ওকে, কিন্তু আমরা কিন্তু এই যে প্রপার্টিতে এই যে স্ট্যাটিক এইগুলোতেও কিন্তু এটা করা যাবে না, স্ট্যাটিকগুলোতেও করা যাবে না। স্ট্যাটিক কনস্ট্যান্ট এইগুলোতে নতুন করে ভ্যালু অ্যাসাইন করা যাবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই।